পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সবাই একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলি। দিন শেষে আমাদের একটাই চাওয়া, একটু শান্তি, একটু বিশ্রাম। কিন্তু ভেবে দেখেছেন কি, এই পৃথিবীর কোনো শান্তিই চিরস্থায়ী নয়। আজ যে প্রাসাদে আপনি আছেন, কাল তা আপনার নাও থাকতে পারে। তাহলে মুমিনদের জন্য প্রকৃত এবং চিরস্থায়ী আশ্রয়স্থল কোনটি? ইসলামে জান্নাতের যে কয়েকটি সুমহান স্তরের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি হল জান্নাতুল মাওয়া। এটি এমন এক আশ্রয়স্থল যার সৌন্দর্য আর প্রশান্তির কথা শুনলে দুনিয়ার সব কষ্ট নিমিষেই তুচ্ছ মনে হবে। আজ আমরা জানব জান্নাতুল মাওয়া আসলে কেমন, কোথায় এর অবস্থান, আর কোন ভাগ্যবান ব্যক্তিরা অনন্তকালের জন্য এই জান্নাতের মেহমান হবেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরবি মাওয়া শব্দের অর্থ হল আশ্রয়স্থল, নিরাপদ বাসস্থান বা ঠিকানা। অর্থাৎ জান্নাতুল মাওয়া হল সেই স্বর্গীয় বাগান যা মুমিনদের চূড়ান্ত এবং পরম শান্তির আশ্রয়স্থল। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজিয়াতের ১৩ থেকে ১৫ নম্বর আয়াতে এর সুস্পষ্ট অবস্থান সম্পর্কে আমাদের জানিয়েছেন। মেরাজের রাতে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে ভ্রমণ করছিলেন, তখন তিনি সিদরাতুল মুনতাহা বা প্রান্তিক কুলবৃক্ষের কাছে পৌঁছেছিলেন। আল্লাহ তাআলা কুরআনে এর বর্ণনা দিয়ে বলেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, যার পাশেই অবস্থিত জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ! একবার ভেবে দেখুন, সপ্তম আসমানের উপরে স্বয়ং আল্লাহর আরশের কাছাকাছি অবস্থিত সিদরাতুল মুনতাহা, আর ঠিক তার পাশেই মুমিনদের জন্য সাজিয়ে রাখা হয়েছে এই অপরূপ জান্নাত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত মর্যাদাপূর্ণ এই জান্নাতে কারা প্রবেশ করার সুযোগ পাবেন? কারা হবেন এই চিরস্থায়ী মেহমানখানার অধিবাসী? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অত্যন্ত স্পষ্টভাবে সেই সব ভাগ্যবানদের পরিচয় দিয়েছেন। সূরা আন-নাজিয়াতের ৪০ এবং ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, নিশ্চয়ই জান্নাতুল মাওয়াই হবে তার চূড়ান্ত আশ্রয়স্থল। অর্থাৎ যৌবনের তাড়নায় বা শয়তানের ধোকায় পড়ে যখন কোনো পাপ কাজের সুযোগ আসে, তখন যে ব্যক্তি শুধু আল্লাহকে ভয় করে সেই পাপ থেকে নিজেকে গুটিয়ে নেয়, তার জন্যই অপেক্ষা করছে জান্নাতুল মাওয়া। এছাড়া সূরা আস-সাজদার ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য আশ্রয়স্থল হিসেবে রয়েছে জান্নাতুল মাওয়া। এটি তাদেরই কৃতকর্মের ফলস্বরূপ। যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন, যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখেছেন, তাদের রুহের আশ্রয়স্থল হয় এই জান্নাত। দুনিয়ার কোনো চোখ যা আজ পর্যন্ত দেখেনি, কোনো কান যা শোনেনি এবং কোনো মানুষের হৃদয় যা কল্পনাও করেনি, তাই দিয়ে সাজানো হয়েছে জান্নাতুল মাওয়া। সেখানে থাকবে সোনা, রূপা আর মুক্তা দিয়ে তৈরি বিশাল সব প্রাসাদ, যে প্রাসাদের ইটগুলো হবে স্বর্ণ আর রৌপ্যের, আর গাঁথুনি হবে সুগন্ধি মেশকের। সেখানে বইবে সুস্বাদু পানি, স্বাদ পরিবর্তন না হওয়া দুধ, সুপেয় পানীয় এবং খাঁটি মধুর নদী। জান্নাতের সেই বাগানে থাকবে রেশমের গালিচা এবং হেলান দিয়ে বসার জন্য সুসজ্জিত আসন। জান্নাতুল মাওয়ার অধিবাসীদের কোনো ক্লান্তি থাকবে না, কোনো রোগ শোক থাকবে না, তারা কখনো বৃদ্ধ হবে না, তাদের যৌবন কখনো শেষ হবে না। দুনিয়ার বুকে যে মানুষটি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, জান্নাতুল মাওয়ায় পা রাখার সাথে সাথে তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট আর হতাশা চিরতরে মুছে যাবে। সেখানে তারা একে অপরকে শুধু সালাম আর শান্তি বলে অভিবাদন জানাবে। প্রিয় দর্শক, দুনিয়ার এই ছোট্ট জীবনটি আসলে একটি পরীক্ষা ক্ষেত্র। জান্নাতুল মাওয়ার মতো এমন রাজকীয় আর চিরস্থায়ী ঠিকানা পেতে হলে আমাদের দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, সুন্দর চরিত্র এবং সর্বোপরি নফসের বিরুদ্ধে জিহাদ করার মাধ্যমেই আমরা পৌঁছতে পারি সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। আসুন আমরা আমাদের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করি। যখনই কোনো গুনাহের চিন্তা মাথায় আসবে, তখন স্মরণ করি আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই একটি ভয়ই আমাদের পৌঁছে দিতে পারে জান্নাতুল মাওয়ার পরম শান্তিতে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন এবং জান্নাতুল মাওয়ার চিরস্থায়ী মেহমান হিসেবে আমাদের ঠিকানা নির্ধারণ করুন। আমিন। ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য দাগ কেটে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই সুন্দর বার্তাটি পৌঁছে দিন। এমন আরও ইসলামিক এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।